করমজল সুন্দরবনের একাংশ, ইকো ট্যুরিজম এবং বন্যপ্রাণী প্রজনন ও লালন পালন কেন্দ্র। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শ্বাসমূল। বনের অসংখ্য জায়গায় এই শ্বাসমূল দেখতে পাবেন। এগুলো বেশ শক্ত। রয়েছে আবদ্ধ হরিণ, কুমির প্রজনন কেন্দ্র, বাচ্চা কুমির আপনারা দেখতে পাচ্ছেন। ক্রোকোডাইল পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ারের উপর থেকে করমজলের বেশ কিছু অংশ দেখা যাচ্ছে। দূরে খালে ট্রলার অবস্থান করতে দেখা যাচ্ছে। সুন্দরবনের করমজল অংশ হাজারো পর্যটকে পূর্ণ। করমজলের আকর্ষণীয় অংশ ওয়াকিং টেইলস। এই টেইলটি 5 থেকে 6 ফুট উঁচুতে বনের মধ্যে করা। এর উপর দিয়ে হেঁটে আপনারা বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটির দৈর্ঘ্য অন্তত 1 কিলোমিটার তো হবেই। সুন্দরী বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই মনে করেন এই বৃক্ষের নামানুসারেই এই বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন। সামনেই বানরের দেখা। ওয়াকিং ট্রেইলের পাশেই বানর যেন পর্যটকদের স্বাগত জানাচ্ছে। করমজলে আসতে হলে খুলনা থেকে রূপসা সেতু হয়ে বাগেরহাটের মংলা বন্দরে পৌঁছতে হবে। বন্দর থেকে ট্রলার বা নৌকা যোগে করমজলে আসতে পারবেন। বোট বা ট্রলার ভাড়া সাইজ অনুযায়ী 1,500 থেকে 3,500 টাকায় পাবেন। বড় ট্রলারগুলো 50 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন। বনের অসংখ্য জায়গায় এরকম শ্বাসমূল দেখতে পাবেন। শ্বাসমূলের কারণে বনের ভিতর দিয়ে পায়ে হেঁটে চলা বেশ দুষ্কর। হাজারো পর্যটক ট্রেইলের উপর দিয়ে পর্যবেক্ষণ করছে। আবারও একটি টাওয়ার। টাওয়ারের উপর থেকে করমজলের বেশ কিছু অংশ দেখা যাচ্ছে। নানা রঙের নানাবিধ বৃক্ষ দেখা যাচ্ছে। একটি খালের ধারে গোলপাতা বৃক্ষ দেখা যাচ্ছে। বহু বর্ষজীবী উদ্ভিদ। এই মুহূর্তে গরান বৃক্ষ দেখতে পাচ্ছেন। গোলপাতা গাছ, এর পাতা বেশ শক্ত, অনেকটা নারিকেল পাতার মতো। এক পার্শ্ব মসৃণ, অপর পার্শ্ব কিছুটা অমসৃণ। জানা যায় মসৃণ পার্শ্ব ঘরের ছাউনিতে উপরের দিকে রাখা হয়। কিছু পর্যটক গোলপাতা পর্যবেক্ষণ করছেন। ট্রলারের হুইসেল। পশুর নদীর তীরে সুন্দরবনের অংশ দেখা যাচ্ছে। দূরে নদী ড্রেজিং করার যন্ত্র দেখা যাচ্ছে। অনেক জাহাজ এখানে দেখতে পাবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।